2025-এ এসে আপনার যদি একটা বিজনেস থেকে থাকে এবং আপনি ওই বিজনেসটাকে গ্রো করার জন্য যদি ডিজিটাল মার্কেটিং ইন্টিগ্রেট না করে থাকেন, তাহলে আপনি অনেক পিছিয়ে আছেন। দেখেন, ডিজিটাল মার্কেটিং বর্তমানে 2025-এর পার্সপেক্টিভে একটা বিজনেস গ্রো করার ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা পালন করে থাকে। এছাড়াও আপনি যদি একজন সোলোপ্রেনিয়ার হন, মানে আপনি যদি একজন পার্সন হন যে কিনা একটা ভালো ক্যারিয়ার করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু ডিজিটাল মার্কেটিং অনেক অনেক ভালো একটা জব সেক্টর হতে পারে, একটা মার্কেট হইতে পারে। যেমন ধরেন, আপনি যদি ডিজিটাল মার্কেটিং এর যে সেগমেন্টগুলো আছে, গুগল অ্যাডস, এসইও, ফেসবুক মার্কেটিং, মেটা অ্যাডস, পিন্টারেস্ট মার্কেটিং, কপিরাইটিং, লিড জেনারেশন, এইসবে আপনার স্কিলটাকে ডেভেলপ করেন, ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনি একটা সময় যে আপনার ক্যারিয়ারে ভালো একটা দিকে যেতে পারবেন এবং আপনার ক্যারিয়ার এস্টাবলিশ করতে পারবেন এসব স্কিলের উপর। কারণ এসব স্কিলের ডিমান্ড প্রতিনিয়ত বাড়তেছে এবং ইট ইজ কন্টিনিউয়াসলি ইনক্রিজিং। মনে রাখবেন, যত বেশি বিজনেস বাড়বে, যত বেশি বিজনেস হবে, তত বেশি কিন্তু মার্কেটিং এর প্রয়োজন হবে। কারণ মার্কেটিং এর কাজ কি? মার্কেটিং এর কাজ হচ্ছে আপনার বিজনেসটাকে, আপনার বিজনেসের প্রোডাক্টটাকে আপনার যারা টার্গেটেড কাস্টমার আছে তাদের কাছে পৌঁছায় দেওয়া, তাদেরকে জানানো যে তোমার এই প্রবলেমটা আছে এবং তোমার এই প্রবলেমটা সলভ করার জন্য ওই পার্টিকুলার প্রোডাক্টটা খুবই বড় ভূমিকা পালন করবে। সো এই যে ডিজিটাল মার্কেটিং, এই ডিজিটাল মার্কেটিং নিয়ে আমরা আজকে কথা বলবো এবং আশা করি আপনি এই ভিডিওটা পুরো দেখার পরে আপনার ডিজিটাল মার্কেটিং নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না এবং ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে কিভাবে আপনি আপনার ব্যবসাটাকে গ্রো করতে পারেন, ডিজিটাল মার্কেটিং কিভাবে কাজ করে, এই সব কিছুর অ্যান্সার পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। আমরা অনেকেই ডিজিটাল মার্কেটিং এবং ট্রেডিশনাল মার্কেটিং এই দুইটা আলাদা আলাদা সেগমেন্ট নিয়ে অনেক সময় ঘুলাই ফেলি। আমরা সবাই ভেবে থাকি যে ট্রেডিশনাল মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং দুইটা হয়তো সেম জিনিস, কিন্তু না, দুইটা সেম জিনিস না। ট্রেডিশনাল মার্কেটিং বলতে আমরা আগে যেমন টিভি দেখতে পছন্দ করতাম এবং টিভিতে যে অ্যাডগুলো দেখতাম, অনেক সময় রাত্রে কিন্তু ভূত এফএম শুনতাম প্রতি শুক্রবারে, তখন ভূত এফএমের মাঝে কিন্তু অ্যাড দিত অথবা রেডিওতে যে অ্যাডগুলো হইতো ওইগুলোকে বলা হয় ট্রেডিশনাল মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিং যদি আমি সংক্ষেপে বলি, ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলো আছে, যেমন ধরেন ফেসবুক, সোশ্যাল মিডিয়া, গুগল, এই প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে আপনার যারা টার্গেট কাস্টমার আছে তাদের কাছে পৌঁছানো যে প্রক্রিয়া, যে প্রসেসটা, এটাকেই বলা হয় ডিজিটাল মার্কেটিং। আশা করি আপনার ডিজিটাল মার্কেটিং এবং ট্রেডিশনাল মার্কেটিং নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তো এই যে ডিজিটাল মার্কেটিং, এই ডিজিটাল মার্কেটিং একটা বিজনেসের জন্য, একটা বিজনেসের লোয়ার লেভেল থেকে হায়ার লেভেলে নিয়ে যাওয়ার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনি কিন্তু আপনার একটা ভ্যাস্ট অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারবেন এবং এই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনি কিন্তু আপনার সেলস রেভিনিউটাকে অনেক বেশি বাড়িয়ে নিতে পারবেন। যেমন ধরেন, আগে কি হইতো, আগে আপনাকে টেলিভিশনে অ্যাড দিতে হইতো, আগে আপনাকে রেডিওতে অ্যাড দিতে হইতো এবং এটা কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ ছিল। কিন্তু বর্তমানে আপনি কি করতে পারবেন, আপনি চাইলেই আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি একটা অনেক বড় একটা অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারবেন, চাইলেই ফ্রি কন্টেন্ট পাবলিশ করে আপনার অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারবেন, চাইলেই আপনি আপনার অডিয়েন্সকে টার্গেট করে করে তাদের কাছে পৌঁছাতে পারবেন। এই অপশনটা ডিজিটাল মার্কেটিং আপনাকে দেয় এবং এই অপশনটা কিন্তু অনেক কস্ট ইফেক্টিভ। তো ডিজিটাল মার্কেটিং এবং ট্রেডিশনাল মার্কেটিং, আশা করি আপনি বুঝতে পেরেছেন যে ডিফারেন্সটা কি। এখন আমরা কথা বলবো ডিজিটাল মার্কেটিং নিয়ে এবং ডিজিটাল মার্কেটিং এর প্রসেসটা নিয়ে, আসলে কিভাবে ডিজিটাল মার্কেটিং কাজ করে এবং কিভাবে কাজ করলে আপনি ডিজিটাল মার্কেটিং এ সাকসেস হতে পারবেন এবং ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনি আপনার বিজনেসটাকে গ্রো করতে পারবেন। মানে স্টেপগুলো কি কি, আমি এই পুরো স্টেপটাকে চারটা ভাগে ভাগ করেছি এবং এই চারটা ভাগের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে ডিজিটাল মার্কেটিং আসলে কিভাবে কাজ করে এবং আপনিও যদি আপনার বিজনেসটাকে ঠিক ওই চারটা স্টেপ ফলো করে রান করাইতে পারেন, তাহলে আই ক্যান গ্যারান্টি যে ইউ উইল বি এবল টু সেল এনি প্রোডাক্ট, এনি সার্ভিস এন্ড টু গ্রো এনি বিজনেস। সো লেটস গেট স্টার্টেড। আমরা অনেকেই জানি ডিজিটাল মার্কেটিং একটা খুবই পাওয়ারফুল টুল একটা বিজনেসকে গ্রো করার জন্য এবং বিজনেসের রেভিনিউটা ইনক্রিজ করার জন্য। কিন্তু ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি আপনি আপনার বিজনেসটাকে গ্রো করতে চান, তাহলে অবশ্যই আপনাকে একটা পারফেক্ট স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। উইদাউট এ স্ট্র্যাটেজি আপনার বিজনেস কিন্তু গ্রো হবে না। আবার এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে আপনি অন্য বিজনেসের স্ট্র্যাটেজি যদি কপি করেন, এই ক্ষেত্রে কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে গ্রো করতে পারবেন না। কারণ অবশ্যই আপনাকে সামথিং ব্রিংস নিউ টু দ্য বক্স আনতে হবে। অর্থাৎ একটা বিজনেসের জন্য যে স্ট্র্যাটেজিটা সাকসেসফুল, সেটা আপনার বিজনেসের জন্য সাকসেসফুল নাও হতে পারে। তবে আমি যে প্রসেসগুলো দেখাচ্ছি, যে চারটা প্রসেস নিয়ে কথা বলবো, অর্থাৎ চারটা স্টেপস নিয়ে কথা বলবো, এই চারটা স্টেপস উইল ওয়ার্ক ফর যে কোনো বিজনেস এবং এভরি টাইম এটা কাজ করবে। সো যে প্রথম যে স্টেপটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে ডিফাইন এ টার্গেট অডিয়েন্স। অর্থাৎ আপনি একটা বিজনেস যখন শুরু করবেন, আপনার বিজনেসের সর্বপ্রথম লক্ষ্য হওয়া উচিত আপনার টার্গেট অডিয়েন্সকে ডিফাইন করা।
মানে কি এটা ভাইয়া? মানে হচ্ছে যে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন, আপনার প্রোডাক্টটা যে পার্টিকুলার অডিয়েন্সের প্রবলেমগুলোকে সলভ করবে, আপনাকে সেই পার্টিকুলার অডিয়েন্সগুলোকে সিলেক্ট করতে হবে। আপনি যাদের প্রয়োজন নেই আপনার প্রোডাক্ট, তাদেরকে যদি টার্গেট করেন তাহলে কিন্তু আপনি সাকসেস পাবেন না। আপনি যদি সাকসেস হইতে হয়, অবশ্যই আপনাকে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে আপনার অডিয়েন্সকে ডিফাইন করতে হবে। যেমন ধরেন একজনের আপনি আপনি একজন ওয়েডিং ফটোগ্রাফার, এখন আপনার ওয়েডিং এর কি করা দরকার? যাদের ওয়েডিং হবে তাদের সাথে আপনার কন্ট্যাক্ট করতে হবে, কারণ তারাই হচ্ছে আপনার টার্গেট অডিয়েন্স। এখন যাদের ডিভোর্স হয়ে গেছে তাদের সাথে তো আপনার কোনো লেনা দেনা নাই। এখন ধরেন যে একজনের মাত্র ডিভোর্স হয়ে গেছে, আপনি যদি তাদের সামনে আপনার অ্যাডটা রান করান যে আমি ওয়েডিং ফটোগ্রাফার, তো তোমার ওয়েডিং এ আমি ফটোগ্রাফি করে দিতে পারবো সুন্দর সুন্দর, তাহলে তো এটা কাজে আসবে না, তাই না? আবার যেমন ধরেন এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় আপনার ছাতা প্রয়োজন, তো আপনাকে তো বৃষ্টির সময় কি করতে হবে? ছাতা সঠিক সময় সঠিকভাবে কিভাবে আপনার অডিয়েন্সের কাছে আপনার প্রোডাক্টটাকে পৌঁছায় দিতে পারবেন, আপনাকে এটা এনশিওর করতে হবে। যেমন ধরুন অনেক গরমের দিনে তো আপনি রেনকোট বিক্রি করতে পারবেন না, তাই না? তো গরমের দিনে তো মানুষের রেনকোট প্রয়োজন না, গরমের দিনে মানুষের নর্মালি খোলামেলা পোশাক প্রয়োজন, তাই না? সো আপনাকে ঠিক এটাই এনশিওর করতে হবে, অর্থাৎ আপনার প্রোডাক্টটা যে পার্টিকুলার অডিয়েন্সের প্রবলেমগুলো সলভ করবে, আপনাকে সবার আগে ওই পার্টিকুলার অডিয়েন্সকেই খুঁজে বের করতে হবে, এবং এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর প্রথম ধাপ। এখন যদি আমি ডিজিটাল মার্কেটিং এর দ্বিতীয় ধাপে চলে যাই, ধরলাম যে আপনার একটা টার্গেট অডিয়েন্স ভালো করে চুজ করলেন এবং তাদেরকে খুব ভালোভাবে আপনি ক্লারিফাই করলেন যে তারা আসলে কি করতে পছন্দ করে, তারা কোথায় থাকে, তারা কোন কোন বিষয় বেশি পছন্দ করে, তাদেরকে আপনার প্রোডাক্টটা অ্যাফোর্ড করতে পারবে কিনা, এভরিথিং নিয়ে আপনি একটা অ্যাভাটারও ক্রিয়েট করে ফেললেন। নেক্সটে আপনার অবশ্যই নেক্সট স্টেপটা হওয়া উচিত যে আপনার টার্গেট অডিয়েন্স গুলো কোন প্ল্যাটফর্মগুলো সব থেকে বেশি ব্যবহার করে, আপনাকে এটা এনশিওর করা। যেমন ধরেন আপনি যে টার্গেট অডিয়েন্সটাকে সিলেক্ট করলেন, তারা ফেসবুক বেশি ব্যবহার করে, অথবা তারা ইউটিউব ব্যবহার করে বেশি, অথবা তারা টুইটারে বেশি থাকে, অথবা তারা ডিরেক্টলি গুগলে যে কোনো কিছু লিখে সার্চ করে এবং ডিরেক্টলি ওয়েবসাইট থেকে প্রোডাক্ট তৈরি করে। সো আপনাকে এই বিষয়গুলো মেইনটেইন করতে হবে, এই বিষয়গুলোকে এনশিওর করতে হবে। আপনাকে বুঝতে হবে যে আপনার অডিয়েন্সগুলো কোন পার্টিকুলার প্ল্যাটফর্মে সব থেকে বেশি সময় ব্যবহার করে, বেশি সময় ব্যয় করে। আপনাকে সেই প্ল্যাটফর্মগুলোকে ক্লারিফাই করতে হবে এবং সেই প্ল্যাটফর্মগুলোকে আলাদা করতে হবে। আলাদা করে আপনাকে সেই পার্টিকুলার প্ল্যাটফর্মের উপর বেশি ফোকাস করতে হবে, তাহলে আপনি আপনার ওই পার্টিকুলার প্ল্যাটফর্মে ওই পার্টিকুলার অডিয়েন্সগুলোকে টার্গেট করতে পারবেন। সো 2 নাম্বার স্টেপ হচ্ছে, আমি অডিয়েন্স ডিফাইন করার পরে 2 নম্বরে আমাকে তারা কোথায় সব থেকে বেশি সময় ব্যয় করে আমাদেরকে সেটা খুঁজে বের করতে হবে। ইট কুড বি গুগল, ইট কুড বি ফেসবুক, ইউটিউব, টুইটার or anything like LinkedIn, Instagram, any platform. ওকে, এখন এই যে স্টেপ 2 তে যে আমরা আমাদের অডিয়েন্স ঠিক আমরা ধরে নিলাম যে আমরা জেনে গেছি যে আমরা অডিয়েন্সগুলো কোথায় সব থেকে বেশি সময় ব্যয় করে। সো আমি সেখানে গেলাম, যাওয়ার পরে আমি একটা সুন্দর আমার ওই পার্টিকুলার প্ল্যাটফর্মগুলোতে আমি ফ্রি কন্টেন্ট পাবলিশ করলাম, আমি অ্যাড রান করালাম এবং আমি সুন্দর একটা অডিয়েন্স বা সুন্দর একটা ক্যাম্পেইন রান করালাম। নেক্সট স্টেপ কি হওয়া উচিত? দেখেন, আপনার নেক্সট স্টেপ এর পরের স্টেপটা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে আপনার সেল করতে হবে, ঠিক আছে? যে কোনো বিজনেসকে আপনি সার্ভাইভ করাইতে পারবেন অনলি সেলস এর মাধ্যমে, অর্থাৎ যে কোনো বিজনেসের মেইন উদ্দেশ্য হচ্ছে সেলস করা, বেশি বেশি সেলস করা। কারণ আপনি সেলস না করলে আপনি রেভিনিউ পাবেন না, আর রেভিনিউ না পেলে আপনার বিজনেসটা রান হবে না, আলটিমেটলি আপনার বিজনেসটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। সো আপনাকে 3 নাম্বার স্টেপে অবশ্যই সেলস করতে হবে। এখন এই সেলস এর ক্ষেত্রে আপনাকে 2 থেকে 3টা বিষয় মেজার করতে হবে। নাম্বার 1, আপনার যে বিজনেসটা, আপনার বিজনেসটা কি অফলাইনে অডিয়েন্সদের সেবা দিয়ে থাকে কিনা। নাম্বার 2, আপনার বিজনেসটাকে শুধুমাত্র অনলাইনে সেল করে থাকে কিনা, অর্থাৎ আপনি কি অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকেন কিনা, আপনি কি অন্য প্রোডাক্ট সেল করে থাকেন কিনা, অথবা আপনার এমন একটা প্রোডাক্ট হলো যেটা হচ্ছে আপনার অনলাইনে সেল করা যায় শুধুমাত্র, যেটা অফলাইনে সেল করা যায় না। অথবা আপনার কোনো বর্তমানে আমরা কি করি, দারাজে যেসব প্রোডাক্টগুলো আমরা সেল করে থাকি বা দারাজ থেকে যেসব প্রোডাক্ট আমরা যখন পারচেস করি, আমরা কিন্তু চিনি না ওই বিজনেসের আসলে অনলাইন কোনো শপ আছে কিনা। বা এমন অনেকেই আছে যারা কি করে, অনলাইন শপে ধরেন যে অফলাইন যে শপ আছে, অফলাইন শপের অনেক বেশি এক্সপেন্স, যার কারণে তারা ডিরেক্টলি অনলাইন কোনো একটা প্ল্যাটফর্মকে ব্যবহার করে তারা তাদেরকে সেলটা করে থাকে। সো এটা আপনাকে এনশিওর করতে হবে যে আপনি সেলটা কিভাবে করলেন, কারণ আপনি আপনার অডিয়েন্সের জন্য একটা
পারফেক্ট প্ল্যাটফর্ম চুজ করলেন, যে প্ল্যাটফর্মে আপনার অডিয়েন্স রেগুলার আসে, সো তাদের সামনে আপনি আমার প্রোডাক্টটা নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে আপনি তো যদি সেলস না করতে পারেন, আলটিমেটলি কোনো ক্যাম্পেইনেরই কোনো সাকসেস হবে না। সো আপনাকে ইনশিওর করতে হবে কিভাবে সেল করি। আপনাকে কি আপনার অডিয়েন্সকে ডিরেক্ট আপনার দোকানে নিয়ে আসবেন, নাকি আপনি অনলাইনে সেল করে ফেলতে পারবেন, এটা আপনাকে এনশিওর করতে হবে। আপনাকে এনশিওর করতে হবে কিভাবে পেমেন্টটা কালেক্ট করবেন। মনে রাখবেন, মার্কেটিং, অনলাইন মার্কেটিং এর সব থেকে ভালো ওয়ে হচ্ছে আপনার অডিয়েন্সকে যত ইজিতে আপনি আপনার প্রোডাক্টটা সেল করতে পারেন, আপনার অডিয়েন্সকে যত কম হ্যাসেল আপনি দিতে পারেন, অর্থাৎ আপনি কত স্মুথ করতে পারবেন আপনার অডিয়েন্সের যে জার্নিটা, তত বেশি আপনি একটা ভালো বিজনেসে রূপান্তর হবেন, স্পেশালি ইন অনলাইন। আর 4 নাম্বার স্টেপ হচ্ছে মেজার করা এবং অপটিমাইজ করা, অর্থাৎ আপনি একটা টার্গেট অডিয়েন্স সিলেক্ট করলেন, তারা কোথায় সব থেকে বেশি সময় ব্যয় করে আপনি এটাও সিলেক্ট করলেন। 3 নাম্বার আপনার সেলসও হচ্ছে, বাট 4 নাম্বার স্টেপে যে অবশ্যই আপনাকে মেজার করতে হবে যে আপনি যে প্ল্যাটফর্মগুলো ব্যবহার করতেছেন, আপনি যে স্ট্র্যাটেজিটা মেনটেন করতেছেন, ওই স্ট্র্যাটেজিটা কি আসলে আপনার আশানুরূপ যে ফলাফলটা সেটা দিচ্ছে কিনা, আপনার কি কখনো কোনো কিছু অ্যাড করতে হবে নাকি কোনো কিছু বাদ করতে হবে, অর্থাৎ কোনো স্ট্র্যাটেজির ভিতর কোনো ট্যাকটিক্স কি আসলে কাজ কম করতেছে কিনা, এগুলো আপনাকে এনশিওর করতে হবে। যেমন ধরেন আমি এখানে 4টা প্ল্যাটফর্মের কথা লিখেছি। যেমন ধরেন যে আপনার অডিয়েন্স ফেসবুকে বেশি আসেন, আপনার অডিয়েন্স ইউটিউবে বেশি আছে, ধরলাম আপনার অডিয়েন্স ইউটিউবে বেশি আছে। এখন আপনি ইনিশিয়াল স্টেজে আছেন, আপনি সব জায়গায় কন্টেন্ট আপনি সার্কুলেট করতেছেন, বাট দেখতেছেন যে ইউটিউব থেকে আপনার অডিয়েন্সটা সব থেকে বেশি আসতেছে। তো আপনি কি করবেন, আপনি এইগুলোতে কম সময় দিয়ে ইউটিউবে বেশি সময় দিবেন, বেশি বেশি প্রোডাক্টের ভিডিও দিবেন। এখন এই বিষয়টা ভাই আমি কিভাবে মেজার করব? এই ক্ষেত্রে আপনার গুগল অ্যানালিটিক্স অনেক ভালো একটা মেজারিং টুল হিসেবে কাজ করতে পারে, অ্যানালাইটিক্স টুল অ্যাকচুয়ালি। সো গুগল অ্যানালিটিক্স আপনাকে এই ইনফরমেশনটা দেবে, এই ডেটাগুলো দেবে যে আপনার সেলটা কোন প্ল্যাটফর্ম থেকে বেশি হচ্ছে, আপনার অডিয়েন্সগুলো কোন প্ল্যাটফর্ম থেকে আপনার ওয়েবসাইটের সাথে ইন্টারেক্ট বেশি করতেছে, অথবা আপনার যে পেজ আছে অথবা অন্যান্য জায়গা থেকে বেশি ইন্টারেক্ট করতেছে। আপনি যত ভালো মেজার করতে পারবেন, আপনি তত ভালো নেক্সট ডিসিশন নিতে পারবেন। সো গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে আপনি এই মেজারিং বিষয়টা অনেক বেশি করতে পারবেন। আরেকটা টুল আছে, সেটাকে বলা হয় মাইক্রোসফট ক্লারিটি। এই টুলটা ব্যবহার করে কিন্তু আপনি আপনার অডিয়েন্সের পুরো জার্নি, বায়ার জার্নি, তারা কোন পেজে যাচ্ছে, তারা কোন পেজে যে কতটুকু ওই পেজটাকে স্ক্রল করছে এবং কোনখানে যে তারা ব্যাক করতেছে, বাউন্স ব্যাক করতেছে, এটাও কিন্তু আপনি দেখতে পারবেন ভিডিও আকারে, ভিডিও রেকর্ডিং আকারে। সো এই দুইটা টুল অনেক অনেক ভালো একটা টুল এবং পাওয়ারফুল টুল। আমি হাইলি রিকমেন্ড করবো আপনার উচিত এই দুটো টুল ব্যবহার করা। সো এই যে 4টা স্টেপ বললাম, ডিফাইন ইউর টার্গেট অডিয়েন্স, দেন অ্যাট্রাক্ট টার্গেট অডিয়েন্স উইথ ফ্রি কন্টেন্ট অর অ্যাডস, দেন স্টেপ 3 মেক সেলস এবং স্টেপ 4 মেজার অ্যান্ড অপটিমাইজ। এই বিষয়গুলো যদি আপনি ভালোভাবে মেজার করতে পারেন, এই 4টা স্টেপ হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ফান্ডামেন্টাল। এই 4টা স্টেপ যদি আপনি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন এবং আপনার স্ট্র্যাটেজির সাথে এই 4টা স্টেপ মানে ফান্ডামেন্টাল গুলো যদি আপনি ইন্টিগ্রেট করতে পারেন, তাহলে আপনি যে কোনো মার্কেটিং, যে কোনো ডিজিটাল মার্কেটিং এ আপনি সাকসেস হবেন এবং আপনার বিজনেসটাকে আপনি ভালোভাবে গ্রো করতে পারবেন। সো আশা করি আমি বুঝাইতে পারছি ডিজিটাল মার্কেটিং কি জিনিস এবং ডিজিটাল মার্কেটিং আসলে কোন প্রসেসের উপর সব থেকে বেশি আপনার কাজ করে। সেই প্রসেসগুলো হচ্ছে এই 4টা, এবং কোন প্রসেসটা ফলো করলে আপনি আপনার ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনার বিজনেসটাকে গ্রো করতে পারবেন। আশা করি আমি বুঝাইতে পারছি, এবং এই স্টেপটা খুব ভালোভাবে আপনাদের ফলো করতে হবে। আমাদের নেক্সট যে কোর্সগুলো আসবে, নেক্সট যে ভিডিওগুলো আসবে, ভিডিওগুলো আমরা নর্মালি এই স্টেপগুলো নিয়ে কথা বলবো। এর পরবর্তীতে যে ভিডিওটা আসবে সেটা আমরা মার্কেটিং নিয়ে কথা বলবো, এবং মার্কেটিং কোন পার্টিকুলার অন থিং এর উপর সব থেকে বেশি ডিপেন্ডেন্ট সেই বিষয়টাকেই আপনাকে ওই ভিডিওতে আমি ক্লিয়ার করব। সো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে যখনই আপনি কোনো নতুন ভিডিও পাবলিশ করে অবশ্যই নোটিফিকেশন পেয়ে যান। এই যে কোর্স 250+ ভিডিও আসবে, একটা হিউজ কোর্স এটা হতে যাচ্ছে, এবং আপনাদের যারা বিগিনার আছেন তারা যদি আমার সাথে সাথেই আপনি এই কোর্সটা ফলো করতে পারেন, এই কোর্সটা করতে পারেন, আশা করি আপনি এই কোর্সটা শেষ করার পরে 2026-এর শুরুর দিকেই মোটামুটি নিজেকে ভালো একটা ইনকাম অ্যামাউন্ট করার জন্য বা ইনকাম জেনারেট করার জন্য আপনি অলরেডি সেই ক্যাপাবিলিটি অর্জন করবেন। আসসালামু আলাইকুম।